এই 2024 সাল স্বৈরাচার পতনের সাল। কথা বলেন ঠিক কিনা? 2024 সাল মুসলমানদের বিজয়ের সাল। এই সালে স্বৈরাচারেরা পতন হয়েছে। আমাদের বাংলাদেশ থেকে 5 আগস্টে স্বৈরাচার বিদায় নিয়েছে। আমার ভাইয়েরাম, এই 8 ডিসেম্বরে সারা পৃথিবীর বড় স্বৈরাচার, অন্যতম একজন স্বৈরাচার, যিনি সিরিয়াতে দীর্ঘ প্রায় 2 যুগ ধরে 24 বছর ধরে স্বৈরাচারী করে মানুষের ওপর অত্যাচার নির্যাতন করে সেই সিরিয়ার ইতিহাসকে কলঙ্কিত করেছে, বাশার আল আসাদ, উনি বিদায় নিয়েছে। ওনাকে মুসলমানেরা বিদায় করে দিয়েছে, সে পালাইতে বাধ্য হয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার নাম ইতিহাসের পাতায় সারা জীবন লেখা থাকবে। তার বাবা আর সে মিলে 54 বছর মানুষের ওপর অত্যাচার আর নির্যাতন করেছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই বাশার আল আসাদের পতনের পর সেই সিরিয়াতে আমার ভাইয়েরা মিছিল শুরু হয়েছে, একদম আনন্দের মিছিল শুরু হয়েছে স্বৈরাচার বিদায় হওয়াতে। এই সিরিয়া সম্পর্কে, শাম সম্পর্কে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহর নবী বরকতের জন্য শাম এবং ইয়ামিনের জন্য নবী দোয়া করেছেন। এই সিরিয়াতে আমার ভাইয়েরা নবী রাসূলদের আগমন ঘটেছে। অনেক নবীদের কবর মোবারক হবে এই সিরিয়াতে। আমার প্রিয় বন্ধুগণ, আলোচনার প্রারম্ভে একটুখানি আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, তাহলে আলোচনা আপনারা বুঝতে পারবেন। ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, দীর্ঘদিন যারা জুলুম করবে মানুষের উপরে, তারা কখনোই টিকতে পারবে? আওয়াজ তুলে বলেন, পারবে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই সিরিয়ার দামেস্কের উত্তরে অবস্থিত, সেদনায়াম কারাগার কুখ্যাত স্বৈরাচার বাশার আল আসাদের কুকর্মের একটা চাক্ষুষ প্রমাণ। খুব মনোযোগ দেন আমার কথার দিকে। ভাইয়ার আমার, মানুষের কসাইখানা তৈরি করেছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই রিপোর্ট করেছে যে মানুষকে প্রকাশ্য কসাইখানায় ঢুকিয়ে মানুষকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। এমনকি আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে যেমন আয়না ঘরের নামে মানুষকে ঢুকিয়ে, যেমন এই বেঈমানেরা আয়না ঘরের নামে মানুষকে নির্যাতন করেছে, তারাও এই আয়না ঘরের মতো রেড সেকশন তৈরি করে এখানে বিদায় মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে আমার আলোচনার প্রথমেই বুঝতে পারবেন। আমার ভাইয়েরাম, 2011 সাল থেকে 2015 সালের মধ্যে 13,000 মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে তারা হত্যা করেছে। কত বড় জালেম তারা! আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? 2018 সাল থেকে 2021 সালের মধ্যে 500 বন্দীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এই বাশার আল আসাদ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমার ভাইয়েরা এই কারাগারকে খুঁটির মতো ব্যবহার করেছে। আমার প্রিয় বন্ধুগণ, এই কারাগারে আমার ভাইয়েরা 1,37,000 লোককে এই কারাগারের ভিতরে তারা বন্দী করেছে। আমার ভাইয়েরা একটু অবাক হয়ে যাবেন, এই কারাগারের ভিতরে মহিলা যে যাদেরকে বন্দী করা হয়, ওদেরকে কারারক্ষীরা ধর্ষণ করে করে ওদের পেটের ভিতরে অবৈধ সন্তান ঢুকিয়ে দিয়েছে। এমনকি মায়ের সাথে সন্তান পর্যন্ত বড় হয়েছে। আমার চাঁপাইনবাবগঞ্জের মুসলমান এখান থেকে শিক্ষা আছে, এবং ওর ভিতরে অসংখ্য নারীদেরকে হত্যা করা হয়েছে। তাহলে আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, কোরআন ছাড়া পৃথিবীতে কোনো জালেম শাসন করে টিকতে পারেনি। কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে? আওয়াজ তুলে বলেন, আসবে না।
এই জন্য সিরিয়া সম্পর্কে আমার নবী বলেছেন ওটা কিয়ামতের ময়দান হবে সিরিয়া। এই সিরিয়া মুসলমানদের দখলে এসেছে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সারা পৃথিবীতে মুসলমানদের আধিপত্য বিস্তার করার তৌফিক আল্লাহ দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে সরাসরি আপনাদের মাঝে আলোচনা পেশ করব। তার আর কোনো ভূমিকায় যাব না, যেহেতু অনেক লম্বা সময় আমার হয়েছে। অনেক রাতে উঠানোর কারণে আমার সময়টুকু নষ্ট হয়ে যাবে। মূল আলোচনা, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে কারিমের 114টি সূরার ভিতরে কোরআন শরীফের বড় 3 নম্বর সূরা, সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক কি বলেছেন, আপনারা আজকের আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনেন আপনাদের বিবেকের দরজা খুলে যাবে। এই সূরা আল ইমরানে মোট আয়াত হচ্ছে 200টি এবং রুকু হচ্ছে মোট 20টি। এই সূরা আল ইমরান 3 নম্বর পারায় অবস্থিত। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। ভাইয়েরা আমার, নাজিলের সময়কাল বদরের যুদ্ধের সময় প্রথম রুকু থেকে চতুর্থ রুকু পর্যন্ত আল্লাহ পাক নাজিল করেছেন। সূরাটার আলোচনা করতে হলে আগে সূরার অর্থ বলতে হবে, এই আয়াতে কারিমার অর্থ বলতে হবে। আল্লাহ পাক এখানে রাজত্বের কথা বলেছেন। খুব মনোযোগ দিয়ে শুনুন, আমার আলোচনাটা একটু গোছাইতে দেন। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুবাদ শোনার আগেই বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলুন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের একমাত্র মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত রাজত্বের মালিক কে? একটু আওয়াজ তুলে বলেন, সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ পাক। এরপরে আল্লাহ পাক বলেন, শোনেন হে নবী, আপনি বলে দিন তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ ইচ্ছা করলে কাউকে সম্মান দান করেন, ইচ্ছা করলে কাউকে অপমানিত করেন, ইচ্ছা করলে কাউকে সম্মান চেয়ার দেন, ক্ষমতা দেন, ইচ্ছা করলে আল্লাহ পাক সব কিছু কারিয়ে নেন। বিয়াদিকাল খায়র, সব কিছুর কল্যাণ আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর করার মূল নীতি রয়েছে। মূল নীতি হচ্ছে, এর ভিতরে অন্যতম মূল নীতি হচ্ছে শানে নজুল বর্ণনা করতে হবে, সাবাবে নজুল বর্ণনা করতে হবে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বর্ণনা করতে হবে, কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছে এই প্রেক্ষাপট বর্ণনা করতে হবে। তাফসীরে তাওজীহুল কোরআনের ভিতরে এই আয়াতে কারিমার এক শানে নজুল এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে গেলেন, আল্লাহর নবী তখন 3000 সৈন্য নিয়ে রওনা দিলেন। 10,000 সৈন্য আমার ভাইয়েরা মুসলমানদের বিরুদ্ধে কাজ করতে শুরু করলো। আল্লাহর নবী সেই জায়গায় হযরতে সালমান ফার্সির পরামর্শে খন্দক খনন করলেন, পরিখা খনন করলেন। এই পরিখা খনন করার পর আমার নবী সেই যুদ্ধের ভিতরে ভবিষ্যৎবাণী করেছিলেন, রোম এবং ইরান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রাজত্ব করবে, এই কথা যখন বলল, কাফের বেঈমানেরা তখন চিন্তা করলো মুসলমানেরা বাঁচার জন্য পরিখা খনন করেছে, মুসলমানেরা নিজেকে হেফাজত করার জন্য একটা খন্দক খনন করেছে। আর সেই মুসলমানেরা সারা পৃথিবীর সবচাইতে বড় রাজ্য রোম এবং সাম্রাজ্য
ইরান সাম্রাজ্যকে দখল করবে, হাসি ঠাট্টা শুরু করলো। আল্লাহ পাক তখনই আয়াতে কারিমা নাজিল করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। হে নবী, আপনি জানিয়ে দেন সব ক্ষমতার মালিক। আওয়াজ তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? তাফসিরে ওসমানীর ভিতরে এসেছে। ভাইয়েরা আমার, খুবই মজা পাবেন আলোচনাটা শুনলে। তাফসিরে ওসমানীর ভিতরে এসেছে, নাজরানবাসীদের প্রতিনিধিদের প্রধান নাম হচ্ছে আবু হারিসা। আবু হারিসা বলছে মুহাম্মাদের উপরে ঈমান আনয়ন করা যাবে না। লোকজন জিজ্ঞাসা করলো কেন ঈমান আনয়ন করবে না? বলছে মুহাম্মাদের উপরে ঈমান আনয়ন করলে সেই সময়ের রোমের বাদশার কাছ থেকে আমরা সমস্ত সহযোগিতা আমাদের বন্ধ হয়ে যাবে, এই জন্য আমরা মুহাম্মাদের উপরে ঈমান আনয়ন করব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে এই রোম পারস্যর এই সম্রাট রোম দেশ এক সময় মুসলমানদের দখলে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাজিল করে দিলেন, নবী আপনি জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আজকের চাপাই নবাবগঞ্জের মুসলমান, হাত তুলে বলুন তো সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার কেউ সমস্ত ক্ষমতার মালিক নয়, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো হে নবী আপনি জানিয়ে দিন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আল্লাহ। এই পৃথিবীতে আসমান এবং জমিন, দুনিয়া এবং মানুষ সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ এই সকল ক্ষমতার মালিক। ভাইয়ের আমার, আলোচনাটা একটু বোঝার জন্য আপনাদেরকে গভীর মনোযোগ দিতে হবে। আমি এমন একটি আলোচনা আপনাদেরকে আজকে উপহার দিতে চাই। আওয়াজ তুলে আপনারা বলুন তো আমাদের মালিক কে? আরো জোরে বলেন কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? এই পৃথিবীর মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, এই পৃথিবীর রাজত্বর মালিক কে? আরো জোরে বলেন কে? এই বিশ্বাসটা আপনাদের হৃদয়ের ভিতরে থাকতে হবে। এই বিশ্বাসকে বোঝানোর জন্য আলোচনা আমার লম্বা করা যাবে না। একটি প্রেক্ষাপট আপনাদের মাঝে তুলে নিয়ে আসব, এর মাধ্যমে বুঝবেন আল্লাহর ক্ষমতা কত বড়। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করায়া দেন। তার বাস্তব প্রমাণ আপনাদেরকে উঠায়া ধরব। এই যে আমি রোম সাম্রাজ্য সম্পর্কে আপনাদের মাঝে, সিরিয়া সম্পর্কে যে সামান্য একটু আলোচনা করলাম, এর সাথে আমার আলোচনাটা আপনারা আর একটু মিল করে নেবেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য আল্লাহর কোরআন নিয়ে আসলেন। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোকিত করবার জন্য আল্লাহর কোরআন নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে সারা দুনিয়াকে আলোকিত করে দিয়েছিলেন। এমন কি কোরআন যারা গ্রহণ করেছে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবী কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ পাক তার নবীকে জানায় দিলেন, হে নবী ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার আশেপাশের মানুষদের ভিতরে কোরআনের দাওয়াত দেন। আমার নবী কোরআনের দাওয়াত দিলেন। হযরতে খাদিজাতুল কুবরার কাছে প্রথমে কোরআনের দাওয়াত দিলেন।
হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কোরআনের দাওয়াত গ্রহণ করলেন, চাচাদের কাছে দিলেন। চাচারা বললেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আনি হাদা দাওয়াতানা, তোমার দাওয়াত বন্ধ করে দাও। আমার ভাইয়েরা, আবু জেহেল বিভিন্নভাবে আমার নবীর কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চালানো। আল্লাহ নবীর কোরআন বন্ধ করার জন্য বিল পাশ করলো। আমার ভাইয়েরা, প্রথম নাম্বার বিল হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। প্রথম নাম্বার বিল পাশ করলো, মুহাম্মাদের কোরআন কেউ শুনতে যাবে না। যারাই নবীর কোরআন শুনতে যায় তারাই আল্লাহর নবীর প্রতি আকৃষ্ট হয়ে কালিমা পড়ে মুসলমান হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তারা বিল পাশ করলো। দ্বিতীয় নম্বর বিল তারা পাশ করলো, ওয়া ইদিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দ্বিতীয় নাম্বার বিল পাশ করলো তারা নবীর বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করলো। এক নম্বর ষড়যন্ত্র হলো লিয়ুসবিতুকা, নবীকে যাবজ্জীবন জেলখানায় দিবে। দুই নম্বর ষড়যন্ত্র করলো আও ইয়াকতুলুকা, নবীকে হত্যা করা হবে। তিন নম্বর ষড়যন্ত্র করলো আল্লাহর নবীকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। আল্লাহ পাক বললেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, আপনাকে ওরা কিছুই করতে পারবে না। আমি আল্লাহ তাআলা ওদের কৌশলের উপরে কৌশল খাটাই। আমার প্রিয় একান্ত আপনজনের, আমার আলোচনা কোথায়? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে সম্মান দেন, ইচ্ছা করলে বেইজ্জতি করেন। আলোচনা আমার এখানে আবু জেহেল নবীর এই সব বন্ধ করে দেওয়ার জন্য বিশ্ব নবীর কাছে এসে বলছে, মুহাম্মদ তুমি নাকি সত্য নবী, আওয়াজ তুলে বলেন তো আমাদের নবী সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের নবী সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ ডাক দিয়ে বলছে, তুমি যদি সত্য নবী হও তাহলে তোমার কাছে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও। বলছে কি প্রশ্ন করবেন? প্রথম নাম্বার প্রশ্ন হলো, আকাশের চাঁদকে আঙ্গুলের ইশারা দিয়া তুমি দ্বিখণ্ডিত করে দাও। আওয়াজ তুলে বলেন সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ৪৫০০ মুজিজা দিয়েছেন। তার ভিতরে অন্যতম মুজিজা হলো আমার নবী আকাশের দিকে আঙ্গুল উঠায়া ইশারা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আঙ্গুলের ইশারাতে আল্লাহ পাক আকাশের চাঁদকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমার ভাইয়েরা, যখন আঙ্গুলের ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করলেন, সেই মুহূর্তে আমার নবীকে বলল, তুমি জাদুকর, জাদু কইরা তুমি আকাশের চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করেছ। সেই সময় তারা বিভিন্নভাবে নবীকে বেইজ্জতি করার চেষ্টা করলো। আমার চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, আলোচনাটা একটু বোঝার চেষ্টা করবেন। আমার নবীকে একবার নয়, দুইবার নয়, আমার নবীকে ৫৪ বার হত্যার ষড়যন্ত্র করলো, কিন্তু আমার নবীকে হত্যা করতে পারলো না। আওয়াজ তুলে বলেন তো আমার নবীর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? হাত তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার প্রিয় বন্ধুগণ চিন্তা করলো, না না,
মোহাম্মদকে এভাবে রাখা যাবে না, মোহাম্মদকে যে কোনো মূল্যে হোক না কেন মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে বিদায় করার জন্য চক্রান্ত করা হলো। আল্লাহ পাক তার নবীকে জানায় দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জানাই দিলেন, হে নবী, এই পৃথিবী থেকে কেউ আপনাকে বিদায় করে দিতে পারবে না। আমার ভাইয়েরা, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ আপনাকে বিদায় করতে পারবে না। আমার ভাইয়েরা, আবু জেহেল চিঠি লিখল শাম দেশের রাজার কাছে। শাম দেশের রাজার নাম ছিল হাবিব বিন মালিক, কিন্তু একজন জালিম বাদশা ছিল, স্বৈরাচার ছিল। আমার ভাইয়েরা, একজন স্বৈরাচারের বৈশিষ্ট্য হয় তিনটা। এক নম্বর বৈশিষ্ট্য হলো স্বৈরাচারে না সব সময় মানুষের উপরে জুলুম করে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দীর্ঘ 15টা বছর স্বৈরাচারেরা এমন জুলুম করেছে মানুষের উপরে। মানুষকে ঘরে থাকতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই, মানুষগুলোকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, এমনকি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? স্বৈরাচারের 2 নম্বর বৈশিষ্ট্য হয় স্বৈরাচারেরা সব সময়ের জন্য নিষ্ঠুর হয়, মানুষের উপরে নিষ্ঠুর আচরণ করে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই স্বৈরাচার যারা হবে সব সময় হৃদয়ের ভিতরে মায়া থাকবে না। আমার ভাইয়েরা, 2000 আমার ভাইয়েরা 5 মেতে শাপলা চত্বরে শত শত আলেমকে হত্যা করে। আমার ভাইয়েরা, গরম পানি দিয়া রক্ত পরিষ্কার করে দিয়েছে। এরা হলো নিষ্ঠুর, এরা হলো জালিম। এই জালিমদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন? আওয়াজ তুলে বলেন করবেন। শুধু তাই নয়, ছাত্র বৈষম্য আন্দোলনে আমার মসজিদের পাশে দিয়া আমার ভাইয়েরা সেই ফ্লাইওভার গিয়েছে। ওই ফ্লাইওভারের উপরে মানুষ মেরে মানুষকে একদম স্তূপ করে রেখেছে। আমার একজন মুসল্লি বলছে, হুজুর, ওই মরা মানুষগুলোকে টেনে নিয়ে মানুষগুলোকে তারা এই বেঈমানেরা তুরাগ নদীর ভিতরে ফেলে দিয়েছে। যারা মানুষ মারে, ছাত্রদের হত্যা করে, তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? 3 নম্বর স্বৈরাচারদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো সব সময় স্বৈরাচারেরা মূর্তি পূজা করে, মূর্তি বানায়। আমার ভাইয়েরা, যারা মূর্তি বানায়, মূর্তির পূজা করে, তারা হলো স্বৈরাচার। কথা কন না কেন? জোরে বলেন ঠিক কিনা? হাবিব বিন মালিক ছিল স্বৈরাচার। তার কাছে একটা চিঠি লেখা হলো। আমার চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। চিঠিটা যখন লেখা হলো, ওই চিঠি হাবিব বিন মালিকের কাছে পৌঁছালো। হাবিব বিন মালিককে চিঠির ভিতরে লিখলো, মুহাম্মদ নামের একজন পাগলকে হত্যা করতে হবে। মুহাম্মদ হলো আমাদের ধর্মে চুনকালি লাগায়, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আওয়াজ তুলে বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন তো, নবীকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, হাবিব বিন মালিক চিঠি পাওয়ার সাথে সাথে 12,000 সৈন্য নিয়ে মক্কায় রওনা করলেন। মক্কার ভিতরে আসলেন।
চিঠিটা পাওয়ার পর হাবিব বিন মালিক মক্কায় আসলেন। আসার পরে হাবিব বিন মালিক সুন্দর করে আবু জেহেলের সামনে বসলেন, বসে বললেন, আবু জেহেল, মুহাম্মাদের বিরুদ্ধে যে চিঠিটা লিখেছ আমি তো বুঝতে পারি নাই মুহাম্মদ কি, মুহাম্মাদের চেহারা কেমন, মুহাম্মদ কি করে। ডাক দিয়ে বলছে, মুহাম্মাদের কুরাইশ বংশের লোকজনকে দিয়া আমি বুঝায় দিব মুহাম্মদ কেমন। কুরাইশ বংশের লোকজনকে ডাকা হলো। কুরাইশ ছিল সেই সময়ের সবচাইতে সম্ভ্রান্ত পরিবার। আমার নবী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কুরাইশের লোকজন যখন আসলো, হাবিব বিন মালিক তখন জিজ্ঞাসা করলো মুহাম্মদ কেমন। ও চাপাই নবাবগঞ্জের মুসলমান, আওয়াজ তুলে বলেন তো নবী ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? আমার নবীর ইজ্জতের, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক দিয়েছেন। আমার নবীর সম্পর্কে ভাইয়েরা আমার জিজ্ঞাসা করলো মুহাম্মদ কেমন। ওই কুরাইশের লোকজন বলল, মুহাম্মদ জীবনেও কোনোদিন একটা কথা মিথ্যা বলেন নাই, আর মুহাম্মদ আমানতদার, কিন্তু মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি লাগাইছে, মুহাম্মদকে আমরা এটা চাই নাই, কিন্তু এছাড়া মুহাম্মদ কোনো দিন খারাপ আচরণ করেন নাই। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, হাবিব বিন মালিক বলছে মুহাম্মাদের চেহারা কেমন, মুহাম্মাদের সাইজ কেমন, মুহাম্মাদের সৌন্দর্য কেমন, মুহাম্মদ দেখতে কেমন, তোমরা বর্ণনা দাও। এবার তারা বলছে মুহাম্মদ চিকনও না, মোটাও না, মুহাম্মদ লম্বাও না, মুহাম্মদ একদম খাটো না। মুহাম্মদকে এত সুন্দর চেহারা, মুহাম্মদকে দেখার পরে যে কোনো লোক তার প্রেমে পড়ে যায়। এত সুন্দর চেহারা মুহাম্মাদের। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। আর বলছে মুহাম্মাদের শরীরের ভিতরে আমার আল্লাহ পাক 40 জন যুবকের শক্তি দিয়েছেন। হাবিব বিন মালিক বলছে তাহলে মুহাম্মদকে দেখার তো দরকার আছে, মুহাম্মদকে সাক্ষাৎ করার দরকার আছে। আমার একান্ত আপনজনের, আমার প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ নবীকে চিঠি লেখা হলো। আমার চিঠিটা গরিব মানুষের হাতে দিয়া আমার নবীকে পৌঁছায় দেওয়া হলো। নবী চিঠিটা খুললেন, খুলে দেখলেন হাবিব বিন মালিক নবীকে আমন্ত্রণ করেছে। আল্লাহর নবী বললেন, হাবিব বিন মালিক আমাকে আমন্ত্রণ করেছে, আমি যাব। আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছিলেন হযরত আবু বকর, যে আবু বকর নবীর সাথী ছিলেন। আবু বকর যেদিন থেকে ইসলাম কবুল করেছেন, ওই দিন থেকে আবু বকর কোনো দিনের জন্য নবীকে ছেড়ে যান নাই। হযরত ওমর যেই দিন থেকে ইসলাম কবুল করেছেন, সেই দিন থেকে ওমর কোনো দিকে যায় নাই। হযরত ওমরের জীবনের সব কিছু আল্লাহর নবীর জন্য উৎসর্গ করেছে। আল্লাহ পাক বিনিময়ে হযরত ওমরের ব্যাপারে আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওমরকে দুনিয়ায় থাকতে আল্লাহ পাক জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওমরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্বতন্ত্র 21টি আয়াত আল্লাহ ওমরের শানে নাজিল করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন ওমরের কথা আপনাদেরকে বলছি। আমার নবী বলেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, ওমর নবী হয়ে যেত। তাহলে আওয়াজ তুলে বলেন তো সাহাবীদের দাম আছে না না? হযরত আবু বকর পাশে দাঁড়িয়ে আছে, কয়েকজন সাহাবী পাশে দাঁড়িয়ে, হযরতে খাদিজাতুল কুবরাও দাঁড়িয়ে। আমার নবীকে হযরত আবু বকর চোখের পানি ঝরায়া বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি,
হাবিব বিন মালিক হলো জালেম বাদশা, তার কাছে আপনি যাবেন না, সে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আপনাকে মেরে মেরে হত্যা করে দিবে। হাবিব বিন মালিক আপনাকে ডেকেছে অপমান করার জন্য। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আজকে চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমার, হাত তুলে বলেন তো সম্মান দেওয়ার একমাত্র মালিক কে? অপমান করার মালিক কে? রাজত্বের মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে আবু বকরকে বলেন, ও আবু বকর, শোনো শোনো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আমাকে সুন্দর করে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আবু বকর তুমি টেনশন করো না, হাবিব বিন মালিকের কাছে আমি যাব, আর হাবিব বিন মালিক আমার কোনো ক্ষতি করতে পারবে না। পাশে দাঁড়িয়েছিলেন হযরত খাদিজাতুল কুবরা। হযরত খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনজন স্বামী আমার জীবনে হয়েছে। প্রথম দুইজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার স্বামী আপনি। আমার দুইটা স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তৃতীয় নাম্বার স্বামী আপনি। আর আপনার চাইতে ভালো স্বামী আর দুনিয়াতে কেউ নাই। আপনার মতো স্বামী পেয়ে আমি ধন্য হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হারাইতে চাই না। আপনি হলেন সব স্বামীদের আদর্শ। পৃথিবীতে যত স্বামী আছে সব স্বামীদের ভিতরে আল্লাহ পাক আপনাকে মডেল করে প্রেরণ করেছেন। আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, হাবিব বিন মালিক আপনাকে অপমান করবে, পৃথিবী থেকে বিদায় করে দিবে। আমি চাই না আপনি হাবিব বিন মালিকের কাছে যাবেন না। আল্লাহ নবী খাদিজাকে বুকের ভিতরে নিয়ে আদর করে দিয়ে বললেন, খাদিজারে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই পৃথিবীর কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি কোনো টেনশন করো না। হযরতে আবু বকরকে নিয়ে, হযরতে আবু বকর এবং খাদিজাতুল কুবরাকে নিয়ে আমার নবী চলে গেলেন। গিয়া দেখলেন হাবিব বিন মালিক, আবু জেহেল দুইজনের চেয়ারের উপরে বসে আছে। আবু জেহেল চেয়ারে বসে আছে, সামনে বসে আছে হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক যে চেয়ারের ভিতরে বসেছে, ওই চেয়ারটা হলো স্বর্ণখচিত চেয়ার, স্বর্ণ দিয়া বানানো চেয়ার। আর পাশে আবু জেহেল যে চেয়ারের ভিতরে বসে আছে, ওই চেয়ার হলো রূপ্য খচিত চেয়ার, রূপা দিয়া বানানো চেয়ার। দুইটা চেয়ার, আর কোনো চেয়ার নাই। আল্লাহর নবী সামনে গিয়া দাঁড়ালেন, হাবিব বিন মালিকের কাছে সামনে গিয়া যখন আল্লাহর নবী দাঁড়ালেন, আবু জেহেল তখন কানে কানে বলা শুরু করলো। হাবিব বিন মালিককে বলছে, হে হাবিব বিন মালিক, বাদশাহ আপনি মুহাম্মাদের দিকে তাকাবেন না, কারণ মুহাম্মদ জাদুকর, আপনার উপরে জাদু করবে। আর মুহাম্মাদের দিকে যারা তাকায় তারা মুহাম্মাদের প্রেমে পইরা যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পাগলকে যদি বলেন নৌকা নাড়ায়ও না, পাগল কিন্তু জোরে জোরে নাড়ায়। কথা কোন ঠিক কি না? বাঙালির স্বভাব হলো, মানুষের স্বভাব হলো, মানুষকে যেটা বেশি নিষেধ করবেন ওর প্রতি মানুষের আকর্ষণ বেশি। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে নিষেধ করেছেন, নারীদের দিকে তাকায়ও না। ওরে ভাই, শুধু ঘুইরাই নারীর দিকে তাকাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই পৃথিবীর আকর্ষণীয় বস্তু হলো নারী, স্বর্ণ, রূপ্য, এগুলো হলো আকর্ষণীয় বস্তু। এর প্রতি আকর্ষণ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে কথাগুলো একটু হৃদয়ের ভিতরে নেবার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে শিক্ষা দেবার জন্য বলছি। আওয়াজ তুলে বলেন তো চেয়ার কয়টা? জোরে বলেন, মিছিল দিতে পারবেন না আপনারা? একটু জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। একটা চেয়ার হলো স্বর্ণ খচিত চেয়ার, আর একটা চেয়ার হলো রূপ্য খচিত চেয়ার। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে নবীর সম্মান দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক দিয়েছেন। সেই নবী যখন সামনে দাঁড়িয়ে, আমার ভাইয়েরা, আবু জেহেল তখন কানে কানে বলতেছে, মুহাম্মাদের দিকে তাকাবেন না। আল্লাহর নবীর দিকে তাকাইতে যখন নিষেধ করেছে, হাবিব বিন মালিক আল্লাহর নবীর দিকে মুখ তুলে তাকাইছে। যে আমার নবীর দিকে হাবিব বিন মালিক তাকাইছে, সেই তাকানোর পর থেকে আল্লাহ পাক হাবিব বিন মালিকের হৃদয়ের ভিতরে আল্লাহ হেদায়েতের মালা দিয়েছে। হাবিব বিন মালিক আমার নবীর দিকে তাকায়া, এক নয় দুই নয়, আমার নবীর দিকে কিছুক্ষণ তাকায়া তাকায়া নবীকে দেখেছে। দেখে বলছে, হে হাবিব বিন মালিক বলছে, হে মুহাম্মদ, তোমার চেহারা তো সুন্দর, এত সুন্দর চেহারা মুহাম্মদ, তুমি কোনো দিনের জন্য পাগল হতে পারো না। এখন আবু জাহেল বলছে, কাম তো সারাম, আমি নিয়ে আসলাম মুহাম্মদকে মারার জন্য। আর হাবিব বিন মালিক মুহাম্মাদের প্রেমে পড়ে গেল। মুহাম্মদ আসলেই তো জাদুকর। মুহাম্মদ হাবিব বিন মালিককে জাদু করেছে। হাবিব বিন মালিক এবার আল্লাহর নবীকে সামনের দিকে ডাকলেন, হে হে মুহাম্মদ, আর একটু সামনে তুমি চলে আসো। আল্লাহর নবীকে যতবার হাবিব বিন মালিক দেখেন, ততবার আল্লাহর নবীর চেহারা দেখে হাবিব বিন মালিক পাগল হয়ে যায়, আবেগে আপ্লুত হয়ে গেলেন। হাবিব বিন মালিক বললেন, মুহাম্মদ, হাবিব বিন মালিক বললেন, মুহাম্মদ তুমি কি সত্য নবী? আওয়াজ তুলে বলেন তো, আমাদের নবী সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, আমার নবীর পর আর কোন নবী আসবে না। আমার নবী বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, এই পৃথিবীতে আমি সব মানুষদের জন্য নবী হয়ে প্রেরণ হয়েছি। ডাক দিয়ে বলছে, তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। আওয়াজ তুলে বলেন তো, জান্নাতে যেতে হলে পরীক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? এবার নবী বলছেন, কি পরীক্ষা আমাকে দিতে হবে? হাবিব বিন মালিক বলছে, দুইটা প্রশ্ন করব। আওয়াজ তুলে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না। দুইটা প্রশ্ন করব, যদি উত্তর তুমি দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, আর যদি উত্তর না দিতে পারো আমার 12,000 সৈন্য দিয়া তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী বললেন, কি প্রশ্ন? কয়, প্রথম নাম্বার প্রশ্ন হলো, হাবিব বিন মালিক বলছে, তুমি নাকি আঙ্গুলের ইশারা দিয়া
চাঁদকে দ্বিখণ্ডিত করো, চাঁদকে নাকি তুমি আকাশ থেকে আঙ্গুলের ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করতে পারো। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে অনেক মুজিজা দিয়েছেন, তার ভিতরে এটা হলো অন্যতম একটা মুজিজা। আর আল্লাহ পাক আমাকে সব মুজিজার বড় মুজিজা দিয়েছেন আল্লাহর কোরআন। হাবিব বিন মালিক বলছে, তাহলে আমার এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কি প্রশ্নের উত্তর? হাবিব বিন মালিক বলছে, শোনো, এখন তো দুপুরবেলা, আমাদের মাথার উপরে সূর্য, এই মাথার উপরের সূর্যকে ডুবাইয়া দিতে হবে। এরপরে তুমি এখনই দিনের বেলা চাঁদকে উঠায় দিবা। চাঁদ যখন উঠবে তখন তুমি আঙ্গুলের ইশারা দিবা। ওই আঙ্গুলের ইশারা দেওয়ার পর চাঁদটা যখন দ্বিখণ্ডিত হয়ে যাবে, তুমি দুইটা হাত পাতিয়ে দিবে। আর ওই দুইটা হাত পাতানোর পর দুই হাতে দুইটা চাঁদের টুকরা তোমার হাতে পড়ে যাবে। ওই হাতে চাঁদের টুকরা পড়ার পর আস্তিনের ভিতর দিয়াম, জামার ভিতর দিয়াম ওই চাঁদটা ঢুকায় দিবে। ঢুকায় তোমার জামার ভিতরে দিয়া মাথার পাশে দিয়া চাঁদটা ওপরের দিকে উঠে যাবে। দুই টুকরা চাঁদ আবার এক জায়গায় হয়ে যাবে। আওয়াজ তুলে চাপাই নবাবগঞ্জের মুসলমান, আওয়াজ তুলে বলেন তো কাজটা কঠিন না সহজ? সহজ। কাজটা কঠিন না সহজ? আল্লাহর হুকুম ছাড়া কি সম্ভব নাকি? জোরে বলেন, সম্ভব নাকি? আল্লাহর নবী বললেন, 2 নাম্বার কি প্রশ্ন? হাবিব বিন মালিক বলছে, আমার স্ত্রীর মনে শান্তি নাই, আমার মনে শান্তি নাই, আমরা দুইজন সারা রাত ঘুমাইতে পারি না, আমাদের মন যেন কেমন কেমন করে। কি জন্য মনের ভিতরে শান্তি নাই? কি কারণে মনের ভিতরে শান্তি নাই? যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, ইনশাআল্লাহ আমি বলতে পারবো, কারণ আল্লাহ পাক আমাকে অসংখ্য মুজিজা দিয়েছেন, আর আমি এই 2টা মুজিজা দেখাতে পারবো, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। বলছে কি জন্য? বলছে আমি 2 রাকাত নামাজ আমি আদায় করব। আল্লাহ নবীকে বলল, হাবিব বিন মালিক বলল, ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ তুমি আদায় করবে, তারপরে উত্তরটা দিবে। আওয়াজ তুলে বলেন তো, মুমিন যখন বিপদে পড়ে মুমিন সহযোগিতা চায় কার কাছে? আরো জোরে, আরো জোরে চিৎকার মেরে বলেন, কার কাছে? মুমিন দুনিয়ার কারো কাছে সহযোগিতা মুমিন যাবে না। মুমিন একমাত্র সহযোগিতা যাবে যার কাছে। জুড়ে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, কিন্তু আজকাল বাংলাদেশে দেখা যায় প্রেক্ষাপটে বিপদে পড়লে ফেসবুকে স্ট্যাটাস দেয়। প্রথমে স্ট্যাটাস, ভাইজান ফেসবুক বন্ধুরা আমি এই বিপদে পড়েছি, দয়া করে কেউ হেল্প করেন। আছে না নাই? জোরে কোন আছে না নাই? বান্ধবীর কাছে ফোন দেয়, নেতার কাছে ফোন দেয়, নেতা, ও ভাই, বড় ভাই বিপদে পড়ছি। বড় ভাই বলে, তুমি চলে আসো, সব ফয়সালা আমি করব। আমার ভাইয়েরা, এমন মানুষ আছে বিপদে পড়লে প্রশাসনের হেল্প নেই, প্রশাসনের কাছে যায়, গরম দেখায়, মাস্তানি দেখায়। কিন্তু আপনাদেরকে বলবো, ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, বিপদে পড়লে কাউকে ডাকবেন না, প্রথমে একজনকে ডাকবেন। তিনি কে? আল্লাহ বলেন, বান্দা শোনো, তুমি যে কোনো বিপদে পড়ো না কেন, বান্দা তুমি সিজদায় পড়ে গিয়ে যখন আল্লাহকে বলবা, আমার আল্লাহ তোমার বিপদের কথাগুলো ফেরত দিবেন না, আমার আল্লাহ তোমার বিপদগুলো মুছা দিয়া আল্লাহ তোমাকে সুপথ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দিয়েছেন, বান্দা শোনো, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়েছিলেন, হযরত ইউনূস ডাক দিয়েছিলেন কাকে? সবাই কথা বলেন, কাকে? কষ্ট হয় নাকি আপনাদের? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়েছিলেন, ইব্রাহিম ডাক দিয়েছিলেন কাকে? জোরে বলেন কাকে? আমার ভাইয়েরা, হযরতে মূসা যখন বিপদে পড়েছিলেন, দুনিয়ার কাউকে ডাকেন নাই, হযরতে মূসা ডাক দিয়েছিলেন কাকে? আমরা ডাকবো কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহর নবীর একটা সুন্নাতের কথা আপনাদেরকে বলি। আমার নবী যখন কোনো কষ্ট পাইতেন, দুঃখ পাইতেন, আমার নবী আকাশের দিকে তাকায় থাকতেন, খোলা আকাশের নিচে আমার নবী আকাশের দিকে তাকায় থেকে মনের কষ্টগুলো আমার আল্লাহর কাছে শেয়ার করতেন, আল্লাহকে বলতেন। আল্লাহর নবী বলেন, ও বান্দা, তোমরা যখন বিপদে পড়ে যাবা, তোমরা খোলা আকাশের নিচে দাঁড়ায়া আমার আল্লাহকে তোমাদের মনের কথাগুলো বলবা। যিনি তোমাদের মনের কথাগুলো কবুল করে নেবেন তিনি কে? এই জন্য আওয়াজ তুলে বলেন তো, বিপদে পড়লে নামাজে দাঁড়াবে মুমিন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন দুনিয়ার কারো কাছে বিপদে পড়লে সহযোগিতা চাবে না, মুমিন সহযোগিতা চাবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ওয়াসজুদ ওয়াক্তারিব, যত লম্বা সেজদা দিবেন তত বরকতের দরজা খুলে দিবেন কে? আমার নবী বললেন, হাবিব বিন মালিক, বাদশা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেন। বাদশা বললেন ঠিক আছে। হাবিব বিন মালিক যখন নবীকে নামাজের অনুমতি দিয়েছেন, এখন আবু জেহেল তো পাগলের মতো হয়ে গেছে। কারণ নবী যদি আল্লাহর সাথে যদি নবীর সম্পর্ক হয়, নবীকে আল্লাহ পাকই মুজিজা দিয়ে দিবেন। কারণ ওই আবু জেহেল ভালো করেই জানে, আমার নবী আঙ্গুলের ইশারা দিয়া যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন, তাহলে এই 2টা কাজও আমার নবীর কাছে কঠিন নয়। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় একান্ত আপনজনেরা, আমার খুব মনোযোগ, চোখের এক ফোঁটা পানি আপনাদের পড়বে। আবার নবীর মুজিজার কথা শুনে যদি হৃদয়ের ভিতরে শান্তি হয়, আপনি মুমিন। আর যদি ভালো না লাগে তাহলে আপনি বেঈমান, আপনার ঈমানের সমস্যা আছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী সুন্দর করে পাহাড়ের উপরে গেলেন। আমার ভাইয়েরাম, আবু কুবাইস পাহাড়ের উপরে গিয়া আমার নবী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন। নামাজে যখন দাঁড়ায় মুমিনের সম্পর্ক হয় কার সাথে? সবাই বলেন কার সাথে? আমার ভাইয়েরা, নবী নামাজে দাঁড়ায়ছেন, তেলাওয়াত করছেন, রুকু দিয়ে দিলেন, সিজদা দিয়ে দিলেন, আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে গেল। রব্বুল আলামিনকে মুনাজাতের ভিতরে হাত তুলে বললেন, আল্লাহ তুমি আমার কথাগুলো কবুল করো, তোমার ইসলামের স্বার্থে, তোমার দ্বীনের স্বার্থে আল্লাহ তুমি আমার কথাগুলো কবুল করো। আওয়াজ তুলে বলেন তো, বান্দা যখন হাত তোলে, বান্দার হাতগুলো কবুল করেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমরা যখনই হাত তুলবা তখনই পড়বা রব্বানা আতিনা ফিদ
দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বান্দা যখন এমন করে দোয়া করবেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন কে? আরো জোরে বলেন কে? আমার নবী হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ পাক তার ফেরেশতারে ডাক দিয়ে বললেন, ফেরেশতা যাও, জিবরাইল এই মুহূর্তে আমার নবীর কাছে গিয়ে বলো, নবী আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন আর বলেছেন আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবেন। আপনাকে মারার জন্য হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে এসেছেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে আপনাকে সহযোগিতা করার জন্য 12,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী এবার হাবিব বিন মালিককে ডাকলেন। হাবিব বিন মালিক আসলেন, আমার নবী মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করায় দিলেন। যারা হজে গিয়েছেন তারা দেখবেন মাকামে ইব্রাহিম আর সাফা মারওয়ার পাশাপাশি ওইদিকে আমার ভাইয়েরা আবু কুবাইস পাহাড়, এই মাঝামাঝি জায়গাতে দাঁড় করায় দিলেন। হাবিব বিন মালিক দাঁড়ালো, পাশে 12,000 সৈন্য দাঁড়ালো, তার পাশে আবু জেহেল দাঁড়ালো। আল্লাহ নবী মাঝখানে দাঁড়িয়ে বললেন, হাবিব বিন মালিক, আল্লাহ পাক আমাকে এই শক্তিটুকু দিয়েছেন, এটা হলো কোরআনের মুআজিজা, এটা হলো ইসলাম সত্য, দিন সত্য বোঝানোর জন্য। হাবিব বিন মালিক বলছে, তাহলে সূর্যকে নামাও, ডুবাও। আমার চাপায় নবাবগঞ্জের মুসলমান, সূর্য হুকুম মানে কার? জোরে বলেন কার? চন্দ্র হুকুম মানে কার? আমরা হুকুম মানি কার? শয়তান হুকুম মানে কার? আল্লাহর নাম। শয়তান একটা হুকুম অমান্য করার কারণে শয়তান অভিশপ্ত হয়েছে। শয়তান আল্লাহর হুকুম মানে না। এই পৃথিবীতে দুইটা দল, একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। কয়টা দল? সবাই কথা বলেন না কেন? কয়টা দল? দুইটা দল। একটা হলো শয়তানের দল, সেই শয়তানের দলদের কাজ হলো মানুষকে অভিশপ্ত করা। আর 2 নাম্বার আল্লাহর পথের প্রতীক যারা, তারা সব সময় আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে। জীবনের যা করবে সব করবে কার জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী আল্লাহ নবী ইশারা করলেন, আকাশের সূর্যটা সঙ্গে সঙ্গে ডুবায় গেল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাজটা সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? আল্লাহ পাকের হুকুমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার নবী ইশারা দিলেন। আল্লাহর নবীর ইশারাতে চন্দ্রটা ডুবায় গেল, সূর্যটা ডুবায় গেল। আমার ভাইয়েরা, চাঁদটা উঠে গেল। এই জন্য মুমিন কাজ শুরু করার শুরুতে মুমিন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন যে কাজ শুরু করুক না কেন, মুমিন পড়বে বিসমিল্লাহ। যারা বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করবে, কাজের ভিতরে বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু আমরা বিসমিল্লাহ বলি না। আমরা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পড়ি না। পড়ি নাকি? জোরে বলেন পড়ি নাকি? অনেকে পড়ে না। বিসমিল্লাহ যারা পড়ে না তারা শয়তানের দলের লোক। এমনও লোক আছে আল্লাহর প্রশংসাও করতে চায় না, আল্লাহর নামের তাকবীরও দিতে চায় না। এইরকম লোক আওয়াজ তুলে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সালাম দেয়, আবার সালামও ভুল। আসসালামু আলাইকুম আছে না নাই? বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রাজিম আছে না নাই? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই মানুষদের কাজগুলো সুন্দর হয় না। যারা বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করবে, ওই কাজের ভিতরে বরকত দিবেন কে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী বিসমিল্লাহ বলে সূর্যকে ডুবাইয়া দিলেন। সংক্ষিপ্ত করে বলছি,
এরপরে বিশ্ব নবী ইশারা দিলেন, চাঁদ উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন, দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা আল্লাহ নবীর হাতের ভিতরে পড়ে গেল। দুইটা টুকরা আমার নবীর জামার ভিতরে ঢুকে গেল। চাঁদ দুইটা উপর দিকে উঠে গেল। আবার এক জায়গায় হয়ে যখন আকাশের ভিতরে উঠে গেল, এই মওজিজা দেখে হাবিব বিন মালিক আমার নবীর দিকে তাকায় থাকলো। আল্লাহর নবীর দিকে তাকায় বলল, মুহাম্মদ আপনি পাগল নন, আপনি জাদুকর নন, আপনি সত্যিকারে একজন নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল কমিটি আমার কাছে দাবি করেছে, হুজুর হযরত ওমরের একটা জীবনে আপনি বলেন। ওমরের একটা কথা বলবো, একটা কথা চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে যাবে, লম্বা কথা বলবো না। ওমর যেই দিন থেকে ইসলাম কবুল করেছেন সেই দিন থেকে ওমর জীবনে একটা বিধানও লঙ্ঘন করেন নাই। সব বিধানগুলো আল্লাহর মেনে নিয়েছেন। সামি'না ওয়া আতানা। ভাইয়ের আমার, আল্লাহর কোরআনে আল্লাহ যা দিয়েছেন মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আল্লাহ বলেছেন কোরআনের যা আছে সব মেনে নিবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা টপ টেরর সন্ত্রাসী ছিলেন। আমার নবীকে হত্যা করার জন্য ওমর এসেছিলেন। সেই নবীর কোরআনের কাছে এসে ওমর সারেন্ডার হয়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, আমার চাপাই নবাবগঞ্জের মুসলমান হওয়ার পর আমার নবীর সমস্ত বিধানগুলো মেনে নিয়েছেন। আল্লাহ পাক ওমরের সম্মান এত বৃদ্ধি করে দিয়েছেন কোরআন মানার কারণে। হযরত ওমর নবীকে মানার কারণে এত সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আল্লাহ ওমরকে বানায় দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে 21টি আয়াত ওমরের শানে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। ওমরের সিদ্ধান্তকে আল্লাহ সেলুট জানায় 21টি আয়াত নাজিল করেছে। শুধু তাই নয়, ওমরের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওমর এমন একজন মানুষ। আমার নবী বলেন, ওমর যে রাস্তা দিয়ে যেত 3 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তায় যেত না। হযরত ওমরের কথা কি বলবো আপনাদেরকে। ওমর ন্যায় পরায়ণ শাসক ছিলেন। ওমর কোনদিন অন্যায়কে আশ্রয় দেয় নাই, ন্যায় বিচার কায়েম করেছে। হযরত ওমর জমিনের ভিতরে দাঁড়া আছেন। জমিনে ভূমিকম্প হচ্ছিল। আওয়াজ তুলে বলেন তো, আমাদের জমিনে ভূমিকম্প আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এত ভূমিকম্প আমাদের জমিনের ভিতরে হয়। হযরত ওমর দাঁড়িয়ে আছে, জমিনটা কাঁপতেছিল। হযরত ওমর হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন। বাড়ি মেরে বললেন, জমিন কাঁপাকাঁপি থেমে যাও, এই মুহূর্তে তুমি কাঁপাকাঁপি থেমে যাও। ওমরের একটা বাড়িতে জমিন কাঁপাকাঁপি বন্ধ করে দিয়েছিলেন। ওমর মুখ দিয়ে বলেছিলেন, শোনো, ন্যায় বিচারক শাসক তোমার উপরে দাঁড়িয়েছে, আমি ওমর তোমার উপরে দাঁড়িয়ে আছি। কোনোদিন তুমি আর কাঁপাকাঁপি করবে না। ওমর যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত আর ভূমিকম্প হয় নাই। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর নবী হয়ে যেত। আমার প্রিয় বন্ধুগণ, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার ভাইয়েরা হিসাব নিকাশ হবে। কে ডান পাল্লায়, কে বাম পাল্লায়, আল্লাহ প্রত্যেকের হিসাব নিবেন। আওয়াজ তুলে বলেন তো, আমাদের হিসাব নিবেন কি নিবেন না? জোরে বলেন, নিবেন কি নিবেন না?
আমার নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আপনার ভালো ভালো উম্মতকে দিয়া আজকে হিসাব নিকাশটা শুরু করতে চাই। আপনার কোন উম্মতকে দিয়া হিসাব আমি উদ্বোধন করব? আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আবু বকরকে বলেন, আবু বকর, তুমি তোমার হিসাব দাও। আবু বকর নবীর কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কি হিসাব আমি আল্লাহর কাছে উপস্থাপন করব? আমার তো তেমন কোনো আমল নাই, আর আল্লাহর কাছে কি হিসাব আমি পেশ করব? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার আবু বকরকে হিসাবের কাঠগড়ায় শুধু দাঁড় করায় দিবেন। আবু বকরের এক রাতের আমলে আমি আল্লাহ খুশি হয়েছি। আবু বকর হিজরতের রাতে আপনাকে যেমন করে সহযোগিতা করেছেন, ওই এক রাতের আমলে আমি আল্লাহ আবু বকরকে মাফ করে দিলাম। এবার 2 নম্বরে কারি হিসাব পেশ হবে? আল্লাহর নবী বলেন, ও ওমর, যাও যাও, তোমার হিসাব নিয়ে তুমি যাও। হযরত ওমর নবীর হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, না গো না, আমি আমার হিসাব নিয়ে যেতে পারবো না, আমার মতো পাপী আর কেউ নাই। নবী বললেন, শোনো শোনো, হতাশ হইও না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন, নবী আপনি হযরতে ওমরকে জানায় দিন, ওমর তুমি হলা ইসলামের মেহমান, আর আমি আল্লাহ বলছি মেহমানের সাথে কোনোদিন মেজবান খারাপ ব্যবহার করে না। আমি আল্লাহ মেজবান, আর তুমি হলে মেহমান। তুমি শুধু কাঠগড়ায় দাঁড়ায় যাবে, আমি আল্লাহ মাফ করে দিব। শুধু তাই নয়, একটা কথা বলি আমার কমিটির ভাইদের কথা রক্ষার জন্য। হযরত ওমর বিশ্ব নবীর কাছাকাছি ছিলেন, আল্লাহর নবীকে খুব মহব্বত করতেন ওমর, জীবনের চাইতেও মহব্বত করতেন ওমর। হযরত ওমর যেদিন আমার নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যান, সেদিন জানাজানি হয়ে গেল, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। হযরত ওমর একটা তরবারি বের করে নিয়ে আসলো, নিয়ে এসে বলছে, কেউ যদি বলেন আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তার কল্লাটা আমি কেটে ফেলে দিব। তোমরা বলবা মুহাম্মদ এখনো দুনিয়া থেকে বিদায় হয় নাই। আল্লাহর নবীর 3 দিন পর্যন্ত নবীর জানাজা হয় নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইন্তিকাল করার 3 দিন পর্যন্ত নবীর লাশ মোবারক কিন্তু জমিনের ভিতরে। প্রথম দিন শোকে মাতোয়ারা হয়ে গেল, দ্বিতীয় দিন খলিফা নির্বাচন হলো, তৃতীয় দিন আমার ভাইয়েরা বিশ্ব নবীকে একক একক জানাজা হলো, সম্মিলিত জানাজা হলো না। এরপরে সবাই মিলে সিদ্ধান্ত নিল আমার নবীকে কোথায় দাফন করবে, কোন কবরস্থানে আমার নবীকে দাফন করে দিবে। ডাক দিয়ে যখন বলল, আল্লাহ নবীর সাহাবীরা বলল, হযরতে আয়েশার কাছে চলে যাও। হযরত আয়েশার কাছে চলে যাওয়া হলো। আয়েশা বলল, আমার নবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যেখানেই নবী ইন্তিকাল করবেন ওখানেই ঘুমায় যাবেন। আমার ঘরের ভিতরে বিশ্ব নবী ইন্তিকাল করেছেন, আমার ঘরের ভিতরেই নবীর কবর মোবারক হবে। কবর খনন করা হলো, সুন্দর করে কবর খনন করা হলো। ভাইয়ের আমার রাগ করতেছেন নাকি? আলোচনা কি চলবে না রেখে দিব? এটা তাকবীর দাম তো দেখি, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরাম, এদিক সেদিক কোনো কথা বলবো না, শুধু কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে কিছু শোনাইতে চাই। আল্লাহ নবীর কবর যখন হয়ে গেল, নবীর জান্নাতি, আল্লাহ নবীর জান্নাতি দেহ মোবারক কবরের ভিতরে নামানো হবে। কে কবরের ভিতরে নামবে? প্রথম নাম্বার সবাই বলল খলিফা,
নবীর বন্ধু, আল্লাহর নবীর শ্বশুর আব্বা হযরতে আবু বকর নামায় যাবেন, কারণ নবী যেখানে আবু বকর সেখানে। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর নামায় গেল, কিন্তু একজনকে দিয়া তো লাশ নামানো সম্ভব নয়, ন্যূনতম 2 জন লাগবে। আর একজনকে নামা, কে কবরের ভিতরে নামবে? আল্লাহর নবীর সব সাহাবীরা বলল, হযরতে ওমরকে কবরের ভিতরে নামায় দাও। আমার ভাইয়েরাম, এখানে আরেকটা হাদিস বলে রাখি, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা স্বপ্নে দেখলেন একদিন তার ঘরে 3টা চাঁদ পড়তেছে। কয়টা? জোরে বলেন কয়টা? তার ঘরের ভিতরে 3টা চাঁদ পড়েছে। সে তার বাবাকে জানায় দিলেন। আবু বকরকে ডেকে বললেন, বাবা, রাতের বেলা আশ্চর্যান্বিত একটা স্বপ্ন দেখলাম, 3টা চাঁদ আমার ঘরের ভিতরে পড়তেছে। আল্লাহর নবীর শ্বশুর আব্বা আবু বকর হাসি দিয়ে বললেন, বুঝবা সেই দিন আল্লাহ পাকের প্রিয় 3 জন মানুষ তোমার ঘরের ভিতরে ঘুমায়া যাবে যেদিন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর পায়ের পাশে নামলেন, হযরতে আবু বকর মাথার পাশে নামলেন। নবীর জান্নাতি লাশ মুবারক, ও চাঁপাই নবাবগঞ্জের মুসলমান, নবীর জান্নাতি লাশ মুবারক যখন কবরের ভিতরে নামায়া দিবেন, আবু বকর 2টা হাত পাতায় দিয়েছেন, হযরত ওমর 2টা হাত পাতায় দিয়েছেন। হযরত আবু বকর নবীর লাশ মুবারককে হাতের ভিতরে নিলেন, ওমর পা মুবারককে পায়ের সাইড থেকে হাতের ভিতরে নিলেন। নবীকে কবরের ভিতরে নামায়া দেবার পর হযরত আবু বকর আর আবেগ সহ্য করতে পারলেন না। হযরত আবু বকর মাথার বাঁধনটা খুইলা দিয়া আমার নবীর সুন্দর জান্নাতি চেহারার ভিতরে আমার বিশ্ব নবীজির কপালের ভিতরে হযরতে আবু বকর একটা চুম্বন মেরে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের চোখের পানি যেন টস টস করে পড়ে যাচ্ছিল। হযরত আবু বকর বলছিল, নবী গো, জীবনে কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যান নাই, আজকে আমাকে ছেড়ে আপনি বিদায় নিয়ে চলে গেলেন। নবী, আপনাকে ছাড়া আমরা কেমন করে বাঁচব গো নবী? আপনি আমাদের মায়া নবী, প্রিয় নবী ছিলেন। আজকে এই উম্মতকে শোকের সাগরে ভাসায় দিয়ে আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আবু বকরের একটা চুমন খেয়ে আর হলো না। হযরতে আবু বকর নবীর ঠোঁটের ভিতরে আর একটা চুম্বন খাইলেন, খেয়ে বলেন, ও নবী, ও নবী, ও নবী, আপনি বিদায় নিয়েছেন, কিন্তু আপনাকে বলতে চাই, আপনার পাশে যেন আমার কবর মোবারক হয়। দুনিয়াতে আপনার পাশাপাশি ছিলাম, জান্নাতেও আপনার সাথে থাকতে চাই, কবরের জীবনেও আপনার সাথে থাকতে চাই। আমার ভাইয়েরা, হযরত ওমর পায়ের পাশে থেকে চিৎকার মেরে কেঁদে উঠে বললেন, আবু বকর ভাই, আপনি মাথার পাশে থাকার কারণে আমার নবীর জান্নাতি ঠোঁট মোবারকে চুম্বন খেতে পারলেন, কপাল মোবারকে চুম্বন খাইতে পারলেন। আমি ওমর সারা জীবন নবীর পায়ের পাশে দাঁড়ালাম, আমি নবীর পায়ের পাশে আমার তরবারিটা জমা দিয়া টপ টেরর সন্ত্রাসী থেকে আমি টপ টেরর জান্নাতি হয়েছি। আজকে আমি সেই নবীর কবরের ভিতরে নামতে পেরেছি, আমার খুব সৌভাগ্য। কিন্তু ও আবু বকর ভাই, আমার হৃদয়ে বড় কান্না, আমি নবী কিভাবে নবীর পাশে থাকবো? বিশ্ব নবীর 2টা পা মোবারক জড়ায় ধরলাম। আমার মা বোনেরা, আমার এই চাঁপাই নবাবগঞ্জের মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর 2টা পা মোবারক সুন্দর করে বুকের ভিতরে জড়ায় ধরলাম। হযরত ওমর বলছেন, নবীজি, এই 2টা পা মোবারক নিয়া
আমি বলছি নবী, আপনার পায়ের পাশে আবু বকরকে যেমন জায়গা দেওয়ার, হযরত আবু বকর যেমন জায়গা চেয়েছে, নবী আমিও জায়গা চাই, মৃত্যুর পরে আপনার পাশে ঘুমায় থাকতে চাই, জান্নাতে আপনার পাশে থাকতে চাই। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পর আল্লাহর নবী একজন সাহাবীকে জানায় দিলেন, হযরতে আয়েশাকে বলবা হযরতে আবু বকর এবং ওমরের জন্য আয়েশা যেন তার জায়গাটা ওয়াকফ করে দেয়। আমার আবু বকর আমার পাশে ঘুমায় যাবে, আমার ওমর, আমার আবু বকর আমার ডান পাশে ঘুমায় যাবে, আমার ওমর আমার বাম পাশে ঘুমায় যাবে। যারা মক্কা মদিনাতে যান তারা দেখেছেন আল্লাহর নবীর সবুজ গম্বুজের নিচে নবী আমার একাই ঘুমান নাই। আমার নবীর পাশে ডান পাশে আবু বকরের কবর, বাম পাশে ওমরের কবর। শুধু তাই নয়, আর একটা কবরের জায়গা ফাঁকা আছে। ওই জায়গাতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই জায়গায় তার কবর হবে। শুধু আমরা যখন আল্লাহর নবীকে যখন মদিনায় সালাম দিতে যাই, শুধুমাত্র নবীকে একাই সালাম দেই না, আবু বকরকেও সালাম দেই, ওমরকেও সালাম দেই। এই সম্মান আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন তো কোন কিতাবের কারণে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। এই কোরআন মানার কারণে, এই কোরআন মেনে নেওয়ার কারণে এই সম্মান। আমার ভাইয়েরা, আলোচনায় মা বোনদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলা দরকার, কারণ মা বোনেরা এই দেশের সরকার বারবার আসতেছে ক্ষমতায়, সংসারগুলো জ্বালায়া পোড়ায়া করতেছে সারখার। কথা কন না কেন? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবা যেরা কষ্ট আপনাদেরকে দিব না, আর যদি 15-20 মিনিট চালায় আপনাদের কি কষ্ট হবে নাকি? কারা কারা উঠে যাবেন হাত তোলেন দেখি, কারা কারা উঠবেন না হাত তোলেন দেখি। দেখেন তো কারা কারা তোলে না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। দুই গ্রুপ হয়েছে, কেউ কইছে ঘরে ঘরে, কেউ কইছে সংসদে। আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী উপর দিকে 4টা চলে গেল। এবার হাবিব বিন মালিক বলল, শোনেন, আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। সুবহানাল্লাহ বলেন। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত রক্ষা করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হাবিব বিন মালিক দৌড়ায় আসলেন, এসে ওই চেয়ারের ভিতরে আমার নবীকে টান দিলেন, দিয়ে বললেন, মুহাম্মদ, আপনি আমার স্বর্ণ খচিত চেয়ারের ভিতরে বসে যান। আল্লাহ নবী বললেন, আমার জন্য তো চেয়ার নয়, ওই চেয়ার তো আপনার জন্য। হাবিব বিন মালিক বলছে, না 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 না, আপনার মতো মানুষ যে যার আঙ্গুলের ইশারাতে আকাশের চন্দ্র, আকাশের চাঁদ দিয়ে খণ্ডিত হয়ে যায়, সেই মানুষ কোনো সাধারণ মানুষ নয়। হাবিব বিন মালিক চেয়ার ছেড়ে দিলেন, দিয়ে আল্লাহর নবীকে স্বর্ণখচিত চেয়ারের ভিতরে বসায়া দিলেন। আবু জেহেল পাশে থেকে উঠে গেল, আবু জেহেলের চেয়ারে হাবিব বিন মালিক বসে গেলেন। হাবিব বিন মালিককে নিয়ে এসে আমার ভাইয়েরা চিন্তা করেছিল আমার নবীকে অপমান করবেন, কিন্তু আল্লাহ পাক জানায় দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল
তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়েরাম, হাবিব বিন মালিক এবার বলছে, মোহাম্মদ দ্বিতীয় প্রশ্নের উত্তর একটু দয়া করে দেন, একটু নরম হয়ে গিয়েছে। হাবিব বিন মালিককে নবী বলছেন দিতেই হবে। বলছে হ্যাঁ, আপনাদেরকেও বলতেছি দিতেই হবে, দিতে হবে। হাবিব বিন মালিকের প্রশ্ন ছিল, আমার মনের ভিতরে অশান্তি, আমার স্ত্রীর মনের ভিতরে অশান্তি। আওয়াজ তুলে বলেন তো, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে। ইচ্ছা করলে বড় গাড়ি, বড় বাড়ি, সুন্দর নারী পাইলে শান্তি পাওয়া যায় না, শান্তি দেওয়ার একমাত্র মালিক আওয়াজ তুলে আর একবার বলেন কে? কিন্তু আমি বললাম, শান্তির কিতাব হলো কোরআন। শান্তির কিতাবের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? শান্তির ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়ে লেনিন, কালমার্স, মাওসেতুং, ডারউইনের আদর্শ, দাদা বাবুর আদর্শ দিয়া শান্তি কোনোদিন মিলবে? জোরে বলেন, মিলবে? যদি শান্তি পেতে চান ইসলাম মানতে হবে। দেখবেন ইসলামের সাথে যারা দুশ্মনী করে তারা কোনোদিন শান্তি পায়? জোরে বলেন, পায়? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে দাবি রাখবো, ইসলামের সাথে পাল্লা দিলে, আল্লাহর বিধান লঙ্ঘন করলে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। আলেম ওলামার সাথে বেয়াদবি করলে কোনোদিন শান্তি পাবেন না। আল্লামা সাইদি সাহেবকে যারা পরিকল্পিতভাবে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করেছিল, আজকে তারা কোথায়? আজকে কিন্তু তারা শান্তি দেয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 2009 সালে আল্লামা সাইদি সাহেবকে বন্দী করা হয়েছিল। আমার ভাইয়েরা, টাইম বোলারে উঠায় আল্লামা সাইদি সাহেবকে ধর্ষক বলা হয়েছিল। কথা কন না কেন? শুধু তাই নয়, বাবাকে ধর্ষক বলার কারণে আল্লামা সাইদি সাহেবের বড় ছেলে, নাম হলো রাফিক বিন সাইদি, রাফিক বিন সাইদি ওই জায়গায় বসে স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। শুধু তাই নয় আমার ভাইয়েরাম, 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমার ভাইরা বিভিন্নভাবে অপমান অপদস্থ করেছে। এমনকি একজন সুস্থ মানুষকে হাসপাতালে ঢুকায়া ওই মানুষটা হাসি দিয়ে ঢোকার পর পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আল্লামা সাইদি সাহেবকে যারা হত্যা করেছে, আজকের এই মুগ্ধর বাংলাদেশে, আজকে আবু সাইদের বাংলাদেশে দাঁড়িয়ে, দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে দাঁড়িয়ে বলতে চাই, তারা আজকে কোথায়? তোমরা পালানোর গর্ত পাচ্ছ না। তোমাদের পরিকল্পনার সাথে আমার আল্লাহর পরিকল্পনাও ছিল। যারা আল্লামা সাইদি সাহেবকে হত্যা করেছে তাদের বিচার আমরা চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, আল্লামা সাইদি সাহেবের 3টা স্বপ্ন ছিল। 1 নম্বর, শহীদ হওয়ার স্বপ্ন ছিল, শহীদ হয়ে গিয়েছেন। 2 নম্বর, এই কোরআনের ময়দানে আবার ফিরে আসতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই। 1 সাইদি সাহেব বিদায় হয়েছে, 1000 সাইদি সাহেব তৈরি হয়েছে। 3 নম্বর হলো, আল্লামা সাইদি সাহেবের স্বপ্ন ছিল, আল্লামা সাইদি সাহেব এই জমিনে আল্লাহর দিন কায়েম করবে, সংসদে কোরআনের আইন দিয়ে চালাবে। কিন্তু এই স্বপ্ন পূরণ হয়নি। আমরা সাইদির উত্তরসূরি হিসাবে বলতে চাই, আল্লাহর কোরআন পার্লামেন্টে নিতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য ইসলাম যেখানে শান্তি সেখানে ইসলাম নাই, যেখানে শান্তি নাই, জোরে বলেন শান্তি নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, বলছে আমার মনের খবরটা একটু বলো।
আমি আপনাদেরকে এই রাতের বেলা জিজ্ঞাসা করি, মনের খবর যিনি জানেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানে, কিন্তু আজকাল দেখবেন কিছু পীর বাবা মনের খবর বইলা দেয়, আছে না নাই? আবার দেখবেন কিছু টিয়া পাখি সাজায় রাখছে চিঠি, টিয়া পাখি চিঠি উঠাই কি হবে আগামী দিন, এগুলো শিখায় দেয়, জানায় দেয়, আছে না নাই? মনের খবর দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন আমার মনের, যিনি পরিবর্তন দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ের, আমার আল্লাহ নবী বলেছেন আপনার মনে দুঃখ হওয়ার একটা কারণ, বলছে কি কারণ? কয় আপনার মেয়ে পঙ্গু, মেয়ের দুইটা পা নাই, মেয়ের দুইটা হাত নাই, মেয়ের দুইটা কানের শোনে না, কম শোনে, আপনার মেয়ের দুইটা চোখে ভালো দেখে না, মেয়েটা শুধু মাটির ভিতরে পয়রা পয়রা শুধু বলে আব্বু আম্মু আব্বু আম্মু। এইরকম সন্তান যাদের আছে তারা কিন্তু কোনোদিন সুখে থাকে না, শান্তিতে থাকে না। প্রতিবন্ধী সন্তান যাদের, তারা কিন্তু সুখী হয় না, সারাদিন আব্বু আম্মু বলে কাঁদে। হাবিব বিন মালিকের চোখ দিয়ে টস টস করে পানি পড়েছে, আর বলছে ও মুহাম্মদ, সত্যি কথা তুমি বলেছ, বুঝতে পেরেছি তুমি একজন সত্যি নবী। হে হাবিব বিন মালিক ওই রূপ্য খচিত চেয়ার থেকে উঠে এসে আমার নবীর পায়ের পাশে এসেই বলছে, নবী আপনি আমার মাথায় হাত দেয়া কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। হাবিব বিন মালিক একাই কালিমা পড়লেন না, 12,000 সৈন্য হাবিব বিন মালিকের কালিমা পড়ে মুসলমান হলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক এবার বলছেন, নবী আপনি দোয়া করে দেন, শাম দেশে যাব, ওই শাম দেশে গিয়া আমি আপনার কালিমার দাওয়াতটা দিব। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত করে বলছি, মা বোনদের উদ্দেশ্যে আমার দুই একটা কথা বলার আছে, এই কথা বলেই আমি মোনাজাতের দিকে চলে যাব। শীতের দিন এক ফোঁটা পানি যদি আল্লাহর জন্য আজকে ফালাইতে পারেন, আপনার এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, হাবিব বিন মালিককে আমার নবী দোয়া করে দিলেন। নবীর দোয়ার বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাবিব বিন মালিক শামের দিকে রওনা হলেন। শামে যখন হাবিব বিন মালিক গেলেন, আমার ভাইয়েরা, তখন রাজা আর 12,000 সৈনিক আসতেছে, সবাই মারহাবা মারহাবা বললাম। সেই সময়ের নিয়ম ছিল, রাজার সামনে প্রজারা মাথা নত করত, নম নম করত। রাজার সামনে যখন মাথা নত করে রাজাকে স্বাগতম জানালো, হাবিব বিন মালিক বলল, না রে না, আর আমার সামনে তোমরা মাথা নত করো না। আমি একজনের সামনে মাথা নত করেছি, তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না। আওয়াজ তুলে বলেন তো, আমাদের মাথা নত হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? যে কপাল আল্লাহর দিকে পড়ে, ওই কপাল দুনিয়ার কারো দিকে পড়তে পারে? জোরে বলেন পারে? আমার ভাইয়েরা, হাবিব বিন মালিক বলছে, না, তোমরা কেউ আমাকে মাথা নত করবে না। তোমাদের যদি মাথা নত করতে হয়, তোমরা একমাত্র আল্লাহর দিকে মাথা নত করো। আমার ভাইয়েরা, হাবিব বিন মালিক বলছে, আমি একটু সামনে যেতে চাই, খুব মজার পয়েন্টে এসেছি, এবার একটু রাজ দরবারে ঢুকতে চাই, অনেক দিন পরে এসেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার বাবাজি। রাজ দরবারে ঢোকার সময় সামনে যখন যাচ্ছিলেন, একটা সুন্দরী নারীকে দেখতে পাইলেন। আমাদের দেশেও সুন্দরী নারী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাই রে সুন্দরী, আমাদের দেশে এত সুন্দরী, রাস্তা দিয়ে যায়, অজু পর্যন্ত নাই হয়ে যায়।
কেন? আমার ভাইয়েরা, মা বোনদের উদ্দেশ্যে এখানে 5টা মিনিট কথা বলি। সুন্দরী নারীকে দেখার পর হাবিব বিন মালিক বলছে, শোনো শোনো, এই সুন্দরী নারীকে, এত সুন্দর নারী তো আমার রাজ দরবারের ভিতরে নাই, এই দরবারের ভিতরে সুন্দরী নারী কোথা থেকে আসলো? হাবিব বিন মালিককে লোকজন ডেকে বলছে, আপনার পরিচিত, আপনি কাছে গেলেই বুঝতে পারবেন কেউটা। আওয়াজ তুলে বলেন তো ওই নারীটা কি? আপনাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মা বোনদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ নবী মেরাজ করতে গেলেন, মেরাজে গিয়ে জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নামে আল্লাহ নবী সবচাইতে বেশি নারীদেরকে দেখলেন। নবী দুনিয়াতে আসার পর তার পরিবারের কাছে ওয়াজ করলেন। আমার বাবাজিরা, মা বোনদেরও কথা আপনাদেরও শোনা দরকার। আমার ভাইয়েরা, জান্নাত থেকে আসার পর জাহান্নাম জান্নাত ভ্রমণ করার পর এসে আল্লাহর নবী, বিশ্ব নবী তার পরিবারের কাছে ওয়াজ করলেন। ওয়াজ করে বলছেন, শোনো, আমার খুব ভয় হচ্ছিল, জাহান্নামে দেখে আসলাম নারীদেরকে। আল্লাহর নবী বললেন, শোনো আমার স্ত্রীরা, আমার মেয়েরা, শোনো, তোমাদের কাছে বলছি, মহিলাদেরকে বেশি বেশি দান সদকা করতে বলবা, কারণ বেশি দেখে আসলাম জাহান্নামে, নারীদেরকে বেশি দেখেছি। আর 4টা আমল করতে বলবা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী যখন 4টা ওয়াজ করেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বাবা, 4টা আমলের ভিতরে সবচাইতে দামি আমল কোনটা? আল্লাহর নবী বললেন, সব আমলই দামি, কিন্তু 4টার ভিতরে সবচাইতে দামি হলো পর্দা। আমার ভাইয়েরা, আওয়াজ তুলে বলেন তো, পর্দা করার দরকার আছে না না? পুরুষদেরও পর্দা আছে, নারীদেরও পর্দা আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই 4টা ওয়াজের পরে আমি আপনাদেরকে কিছু ওয়াজ করি। আমাদের দেশের নারীরা মোটামুটি নামাজ পড়ে, মোটামুটি রোজা রাখে, আমাদের দেশের নারীরা মোটামুটি স্বামীর খেদমত করে, কিন্তু 2টা আমল বেশি করতে চায় না। 1 নাম্বার স্বামীর খেদমত, আর 2 নাম্বার হলো পর্দা। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? শহরে বাজারে গেলে শুধু ন্যাংটা নারী, শুধু ছোট ছোট কাপড়ওয়ালা নারী দেখা যায়। কথা কন না কেন? জোরে বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানাই, দেশটা নষ্ট হয়, হায় হায় হায়, দেশটা নষ্ট হয় বেপরদা নারীর জ্বালায়। আগে শুনলাম 4 পিস, কিছুদিন পর 3 পিস, তারপরে 2 পিস, এরপর এখন বিক্রি করে 1 পিস। কথা কন না কেন? ঠিক না? এমন টাইট বোরখা পরে শয়তান দেখা কয়, আসসালামু আলাইকুম আপা, আমার চাইতে বড় শয়তান আপনি। কারণ এত টাইট বোরখা, বোরখাতে ABCD সব বোঝা যায়। কথা কন না কেন? ঠিক কি না? শাড়ির বদলে মশারি পরে। এই জন্য বলবো, মা বোনদেরকে বলবো, 2 দিনের দুনিয়া এরকম অসামাজিক অশালীন পোশাক পরে আপনার জীবন নষ্ট করবেন কেন মা? নষ্ট করবেন কেন মা? আল্লাহ তো বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের মতো নারীদের মতো তোমরা বেশরমভাবে, তোমরা অশালীনভাবে পৃথিবীতে চলাচল করো। আওয়াজ তুলে বলেন করো। কিন্তু আমরা যতই ওয়াজ করি, নারীরা আমাদের ওয়াজ অত ভালো মানে না। কেন মানে না জানেন? নারীদের প্রতি যদি আইন হতো সংসদ থেকে যে পর্দা করতে হবে, তাহলে তারা পর্দা করত। আমরা ওয়াজ করি, নারীরা আমাদেরকে বুড়ো আঙ্গুলি দেখায়। কথা কন না কেন? ঠিক কি না? মারা, আপনাদেরকে বলবো, সংক্ষিপ্ত ভাষায় বলবো,
5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফরজ রোজাগুলো রাখবেন, স্বামীর খেদমত করবেন আর পর্দা করবেন। আপনাদেরকে ছোট্ট ভাষায় একটা কথা বলতে চাই, আমার নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওয়াজ যখন শুনলেন, স্বামীর কাছে তখন আপত্তি জানালেন, ও স্বামী শোনো, তোমাকে আমি মহব্বত করি, তোমাকে আমি মহব্বত করি, তুমি আমার পক্ষে সুপারিশ করবে, আমার পক্ষে তুমি ভালো কথা বলবে। আল্লাহর নবী বলেন, যেই ওই সংসারের ভিতরে বরকত বেশি, যেই সংসারের ভিতরে স্বামী স্ত্রীর মহব্বত বেশি, ওই সংসারে আল্লাহ বরকত ঢালিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেন, শোনো তোমরা একটা কথা শোনো, যে স্বামী স্ত্রীর মহব্বত বেশি হবে, আল্লাহ পাকের রহমত তত নাজিল হবে। কোনো স্বামী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আর স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, মন থেকে যদি বলে, আল্লাহ পাক স্ত্রীর সুপারিশে আল্লাহ ওই স্বামীকে জান্নাতে কবুল করে নিবে। আবার যদি কোনো স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আল্লাহর জান্নাতি ছিল, ভালো নারী ছিল, বাধ্য নারী ছিল, তাহলে আল্লাহ পাক ওই কথার জন্য আল্লাহ তাআলা ওই নারীকে জান্নাতে দিবে। বিশ্ব নবী বলেন, শোনো তোমরা যদি বড় লোক হতে চাও, স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায়া দাও, আল্লাহ পাক তোমাদের উপরে রহমত নাজিল করবে। এই জন্য মাদেরকে বলবো, মা, স্বামী আর স্ত্রী দুইজনে একে অপরের পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী তার স্ত্রীর পোশাক, স্ত্রী তার স্বামীর পোশাক। পোশাকে যেমন ময়লা বললে আস্তে করে সুন্দর করে ঝাড়া দেয়, একজন স্বামীর ভুল হলে স্ত্রী সুন্দর করে তার ধরায় দিবে, আবার স্ত্রীর ভুল হলে স্বামী সুন্দর কথার মাধ্যমে সমাধান করবে। মা বোনদের উদ্দেশ্যে বলবো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুম থেকে উঠে হযরতে আলীকে বলছে, ও আলী রে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, কথা হলো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি দুনিয়া ছেড়ে যেই দিন বিদায় নিয়ে চলে যাব, আলী রে, তোমার আগে যদি আমি বিদায় নিই, আমি তোমার আগে বিদায় নিব। যদি তোমার আগেই আমি বিদায় নেই, একটা কথা জেনে রেখো, তুমি আমাকে কবরস্থ করে দিবে। হযরতে আলী বললেন, কেমন করে? বলল, বেশি লোক ডাকার দরকার নাই, রাতের বেলা মৃত্যুবরণ করলে রাতে রাতে আমার কবর দিয়ে দিবে। আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে তিনজন মিলে আমাকে কবরস্থ করে দিবে। ডাক দিয়ে আলী বলছে, তুমি নবীর মেয়ে, তোমার জানাজায় কত মানুষ অংশগ্রহণ করার জন্য দূরদারাজ থেকে আসবে, তাদেরকে কেমন করে আমি এই রকম দুঃখের সাগরে ভাসায় দিব? হযরতে আলীকে ডাক দিয়ে ফাতেমা বলছে, শোনো শোনো, ওই মানুষগুলো আমার জন্য যদি দোয়া করে, আমি জান্নাতে যেতেও পারি, নাও যেতে পারি, কিন্তু আলী রে শোনো শোনো, তুমি যদি সন্তুষ্ট থাকো, আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবে। আলী শোনো, বেশি লোকের দরকার নাই, তুমি আমাকে কবরে নামায়া দিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে ঠিক আছে। হযরতে ফাতেমা বললেন, লোক যদি বেশি হয়, আমার শরীর কেমন, আমার চেহারা কেমন, আমি লম্বা কেমন, খাটো কেমন, এগুলো দেখবে, আর এগুলো দেখার কারণে আমার গুনাহ হয়ে যাবে। এই জন্য বেশি লোকের দরকার নাই, স্বামী তুমি আমাকে কবরে নামায়া দিবা। আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, ও মা, স্বামীকে সন্তুষ্ট করেন, স্বামীর উপরে সন্তুষ্ট থাকেন, অল্পে তুষ্ট থাকেন, স্বামীর উপরে রাগারাগি করেন না, তাহলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আপনার সম্মান বাড়ায় দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা বোনদের উদ্দেশ্যে আমার আলোচনা শেষ। ওই তো সুন্দরী নারী দাঁড়ায় আছে,
এবার হাবিব বিন মালিক সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পর বললেন, এ নারী তুমি কে? নারী বলছে, বাবা। বলছে, আমার তো এমন সুন্দর মাইয়া নাই, আমার মেয়ের তো পা নাই, আমার মেয়ের তো হাত নাই, আমার মেয়ে তো এমন একটা অবস্থা, প্রতিবন্ধী। ডাক দিয়ে বলছে, শোনো শোনো, একটা কথা বলি, আমি তোমাকে একটা কথা বলি বাবা। গত রাতে একজন মানুষ আমার কাছে এসেছিল, এসে বলছে, এ মেয়ে কালিমা পড়। আমি বললাম, কালিমা পড়লে কি হবে? বলছে, কালিমা পড়, তোর হাত পা সবগুলো আমি আল্লাহর পক্ষ থেকে ভালো হয়ে যাবে। আমি চিন্তা করলাম, তাহলে কি করা যায়? আমি ওই মানুষটার কালিমা পড়ে নিলাম। কালিমা পড়ার পর তাকে জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? সে পরিচয় না দিয়ে চলে গেল। আমার আস্তে আস্তে হাতগুলো ভালো হয়ে গেল, আমার পাগুলো ভালো হয়ে গেল, আমার সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়ে গেল। আমি একজন সুন্দর পরিপূর্ণ মানুষ হয়ে গেলাম। আওয়াজ তুলে বলেন তো, কালিমার শক্তি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কালিমা যারা পড়বে, ডাক্তার সাহেব বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূরণ করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়লে বিপদ দূর হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কালিমা যারা পড়বে, আল্লাহ বিপদ থেকে তাদেরকে রক্ষা করবেন। কালিমা পড়ে কেউ যদি নিজের ওপরে নিজে ফু দেয়, আল্লাহ তাআলা তার বিপদ আপদ বালা মুসিবত সব আল্লাহ দূর করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলছে, তাহলে কে তোমাকে কালেমা পড়াইছে? চেহারা কি বলতে পারবা? বলছে, এমন 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 চেহারা। হাবিব বিন মালিক বলছে, উনি আর কেউ নয়, উনি হলেন আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে তোমাকে রাতের বেলা কালেমা পড়ায় দিয়েছে। হাবিব বিন মালিক বলছে, ও আমা শোনো মেয়ে, আমিও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমা পড়েছি। কালিমা পড়ার কারণে আল্লাহ পাক আমার মেয়েকে রক্ষা করেছেন। আওয়াজ তুলি, জবান ছেড়ে দিয়ে বলুন তো, সেই কালিমার সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারা কারা কালিমার সাথে আছেন? টান টান করে হাতটা তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এবার তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, সব ক্ষমতার মালিক কে? আমাদেরকে অসুস্থ করেন কে? সুস্থ রাখেন কে? রিজিক দেন কে? আমাদের এই জমিন দিয়েছেন কে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কেউ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আল্লাহ পাক এই জন্যই তো সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা শোনো, একটা কথা তোমাদেরকে বলি, একটা দোয়া তোমাদেরকে শিখায় দেই। এটা কিন্তু একটা দোয়া। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, কুলিল্লাহ, হে নবী বলে দিন, সব কিছুর মালিক কে?
সব কিছুর মালিক আল্লাহ, সম্মান দেন আল্লাহ, কারিয়ে নেন আল্লাহ, ইজ্জত দেন আল্লাহ, কারিয়ে নেন আল্লাহ, ক্ষমতা দেন আল্লাহ, কারিয়ে নেন আল্লাহ। 2041 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, পেরেছে নাকি ভাই? 2024 সালে বিদায় নিতে হয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? এই জন্য বলবো সব কিছুর মালিক আল্লাহ, বাহাদুরি করা যাবে না। এই চেয়ারের মালিক কে? জোরে বলেন কে? আমাদেরকে আল্লাহ শিখাইয়া দিয়েছেন আয়াতুল কুরসি, এর ভিতরে চেয়ারের কথা আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন এই চেয়ারের মালিক আল্লাহ, এই জন্য চেয়ারে উল্টে গিয়ার দেখানো যাবে না। আল্লাহ ইচ্ছা করলে চেয়ার কাড়া নিয়া আল্লাহ তোমারে নিচে নামায়া ফকির বানাইতে পারেন। কথা কন না কেন? এই জন্য আজকের আলোচনা থেকে সর্বমোট আমরা জানব, আমরা কোনোদিন অহংকার করব না। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা অহংকার করে কি লাভ? যেখানে যাবে ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাবে এই পৃথিবীতে আর কেউ নাই, একজন তোমার থাকবেন, তিনি হলেন আল্লাহ। আমাদের একজন কে? জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলেছেন শোনো, আমার গোলামি তুমি করবে, কারণ বান্দা আমি ছাড়া তোমার কেউ নাই, দুনিয়াতেও কেউ নাই, আখিরাতেও কেউ নাই। আল্লাহর পথে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। আসেন মোনাজাতের দিকে চলে যাই।